দোসররা বাংলাদেশকে অস্থির করতে পারে, সে কারণে আমরা সকলে কিন্তু মাঠে থাকবো। আপনারা জানেন ভারতে পালিয়ে আছে স্বৈরাচার শেখ হাসিনা। সে বিগত দিনে যত গুম খুন হত্যা করেছে এর সরকারি কোর্টের রায় আসবে আগামী 17 তারিখ। 17 তারিখে এই আওয়ামী দোসররা বাংলাদেশকে অস্থির করতে পারে, সে কারণে আমরা সকলে কিন্তু মাঠে থাকবো। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, আগে দখল পরে মূল্য পরিশোধ। আপনারা দেখেছেন 18 সালের নির্বাচনে আপনারা যখন আমার সাথে নির্বাচনী প্রচারণায় নেমেছিলেন, সেই দুলালপুরের ঘটনা, আমাদের প্রচার প্রচারণার মাঝখানে হঠাৎ করে আওয়ামী সন্ত্রাসী বাহিনী এসে আমাদের 22টা গাড়ি ভেঙেছে, 40টা মোটর সাইকেল ভেঙেছে, আমাদেরকে গুলি করেছে। সেদিন আমাদের প্রাণ নাশের ভয় ছিল, হয়তো আমি সেদিন মারাও যেতে পারতাম, কিন্তু আল্লাহর রহমতে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে। দ্বিতীয়বার শিবপুর সেই বাঁশবাজার দিমান মার্কেটে দ্বিতীয়বার কিন্তু আমার উপর গুলি হয়েছে। আল্লাহর রহমতে আমি বেঁচে গিয়েছি। সেদিন হয়তো আমার প্রাণ নাশের হুমকি ছিল, সেদিনও কিন্তু আমি মারা যেতে পারতাম। যাই হোক, আমাদেরকে দাবিয়ে রাখতে পারে নাই। আমরা পুলিশের সহযোগিতা চাচ্ছি, কিন্তু সেদিন পুলিশ আমাকে গ্রেপ্তার করতে আসে। এই ছিল আমাদের নির্বাচনী প্রচারণার অবস্থা। ডিসেম্বরের 30 তারিখে নির্বাচন, 27 তারিখে হাইকোর্ট থেকে কিন্তু আমার নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি নির্বাচনের অযোগ্য ঘোষণা করা হয়েছিল, আমাকে আপিল করার সুযোগ দেওয়া হয় নাই। আপনারা জানেন আমি আর নির্বাচন করতে পারি নাই। নির্বাচন এবং নির্বাচনের পরে আন্দোলন সংগ্রাম করতে যে শিবপুর উপজেলায় 35টা মামলা হয়েছে। এই 35টা মামলায় 1000-এরও বেশি আসামি। আজকে 8 বছর যাবৎ আমি কি আপনাদের এই মামলাগুলি দেখভাল করছি না? আপনাদের বাড়ি বাড়ি খোঁজখবর নেই নাই? আপনাদেরকে জেলখানা থেকে বের করার সহযোগিতা করি নাই? আমি আপনাদেরকে বলেছিলাম, আমার নেতা জনাব তারেক রহমান সাহেব এই শিবপুরের নেতৃবৃন্দকে দেখার জন্য দায়িত্ব দিয়েছেন। আমি আপনাদেরকে বলেছি, আমি বিরোধী দল করি, জাতীয়তাবাদী দল করি, জিয়ার সৈনিক। আপনারা বিরোধী দল করেন, আপনারা কিন্তু জিয়ার সৈনিক। যেহেতু বিরোধী দল করেন, আমার নামে মামলা হতে পারে, আমি জেলে যেতে পারি, আপনার নামে মামলা হতে পারে, আপনিও জেলে যেতে পারেন। কিন্তু একটি কথা পরিষ্কার বলতে চাই, সারা জীবন মামলা খেয়েছেন, জেল থেকে বের হওয়ার জন্য বাবার সম্পত্তি বিক্রি করেছেন। এখন আমি ঘোষণা দিচ্ছি, আপনি মামলা খাবেন, জেলে যাবেন, আপনার বাবার সম্পত্তি বিক্রি করতে হবে না। যদি সম্পত্তি বিক্রি করতে হয়, আমি মঞ্জুর আলাই সম্পত্তি বিক্রি করে